বিহারে শুরু হয়েছে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন, সংক্ষেপে এসআইআর অর্থাৎ ভোটার কার্ড যাচাই প্রক্রিয়া। কিন্তু শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রক্রিয়া এখানে চালু করতে রাজি নন। প্রশ্ন হচ্ছে, সত্যিই কি তিনি এই প্রক্রিয়া আটকাতে পারবেন? একদিকে কমিশন জানাচ্ছে আগস্ট মাসেই পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর বিজ্ঞপ্তি বের হবে, অন্যদিকে রাজ্য সরকার জানাচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর করার জন্য কিন্তু প্রস্তুত নয় এখনও পর্যন্ত। এখনও বঙ্গে কিন্তু এসআইআর করার সময় আসেনি। এই মর্মে সরাসরি রাজ্যের তরফে সিইও দপ্তরের চিঠি দেওয়া হয়েছে, 2 বছরের সময় চাওয়া হয়েছে, আবার পাল্টা যুক্তি দিয়ে সিইও দপ্তরের রাজ্যকে কিন্তু চিঠি দিয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে এসআইআর করা হচ্ছে না, বড় ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ, বাংলায় বন্ধ হবে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন, যেটাকে এসআইআর বলা হচ্ছে। 2 মাসের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ এখন কিন্তু আপাতত অসম্ভব বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর যদি একটি নামও বাদ পড়ে তবে 1 কোটি মানুষকে নিয়ে ঘেরাও হবে নির্বাচন কমিশন। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি থেমে যাবে এসআইআর বা স্পেশাল ইনসেন্টিভ রিভিশন? এর কাজটি পশ্চিমবঙ্গে আটকে কি যাবে? আদৌ কি পশ্চিমবঙ্গের সরকার আটকাতে পারবে এসআইআর এর কাজ? সাংবিধানিক দিক দিয়ে কি বলা হয়েছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সমস্ত অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। বর্তমানে বিহারে ভোটার লিস্টের বিশেষ যাচাইকার কাজ চলছে। এর মাধ্যমে পুরনো তথ্য সংশোধন, মৃত ভোটারের নাম্বার দেওয়া এবং নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। নির্বাচন কমিশনের এই পদক্ষেপ দেশে গণতান্ত্রিক পক্ষের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু রাজনৈতিক মহলে আলোচনা, পশ্চিমবঙ্গে কি এই এসআইআর প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হতে পারে? সূত্র বলছে রাজ্যের প্রশাসনিক স্তরে আপত্তি উঠতে পারে, কারণ কিছু রাজনৈতিক দল মনে করছে এই যাচাই প্রক্রিয়া ভোটার সংখ্যা অথবা ভোটের সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। এখানে কিন্তু মনে রাখতে হবে, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। ভোটার লিস্ট যাচাই, সংরক্ষণ অথবা হালনাগাদ করা ইত্যাদি তাদের দায়িত্ব। কোনো কাজ সরকারের সরাসরি এই প্রক্রিয়া থামানোর দক্ষতা কিন্তু ক্ষমতা রাখে না। তবে প্রশাসনিক সহযোগিতায় না এলে প্রক্রিয়াটিকে ধীরগতিতে হতে পারে, কিন্তু পুরোপুরি থামানো প্রায় অসম্ভব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গে এসআইআর চালু হলে কিছু অঞ্চলে ভোটার লিস্টে বড় পরিবর্তন দেখা যেতে পারে এবং এটি নিয়ে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে নতুন টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এ নিয়ে ইতিমধ্যে গোপন মিটিং অথবা কৌশল নির্ধারণ কিন্তু চলে গিয়েছে। আপনারা কি মনে করছেন যে পশ্চিমবঙ্গে কি সত্যি এসআইআর প্রক্রিয়া আটকানো যাবে, নাকি নির্বাচন কমিশন তার সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে তা চালিয়ে যাবে? আপনাদের কিন্তু গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। চলুন এখন জেনে নেওয়া যাক কমিশনের সাংবিধানিক আধিকারিকরা কি বলেছে। দেখুন, স্পেশাল ইনসেন্টিভ রিভিশন বা এসআইআর হলো নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত একটা বিশেষ কর্মসূচি, যার মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই অথবা সংশোধন করা হয়ে থাকে। এর মূল উদ্দেশ্য হলো মৃত ব্যক্তি, অন্য স্থানে চলে যাওয়া ব্যক্তি বা নকল ভোটারদের নাম বাদ দেওয়া এবং নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা। প্রায় 20 বছর পর কিন্তু এই এসআইআর বা স্পেশাল ইনসেন্টিভের কাজ শুরু হয় গোটা ভারতবর্ষ জুড়ে। এখন প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে কি এই প্রক্রিয়া আটকাতে পারবেন? এ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করা যেতে পারে। 1 নম্বরে রয়েছে, দেখুন, নির্বাচন কমিশনের ক্ষমতা। ভারতের সংবিধানই অনুযায়ী কিন্তু নির্বাচন কমিশন একটি স্বশাসিত এবং স্বাধীন সংস্থা। লোকসভা ও রাজ্য বিধানসভার নির্বাচন পরিচালনার জন্য সমস্ত ক্ষমতা কিন্তু এবং দায়িত্ব কমিশনের হাতে ন্যস্ত থাকে। ভোটার তালিকা যাচাই, সংশোধন করা, এই সমস্ত ক্ষমতা কিন্তু থাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার। এই দায়িত্বই একটি অংশ কিন্তু সুপ্রিম কোর্ট থাকে। বিভিন্ন রায়ে নির্বাচন কমিশনের এই ক্ষমতাকে স্বীকৃতি দিয়েছে। 2 নম্বরে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস এই স্পেশাল ইনসেন্টিভ রিভিশন নিয়ে কিন্তু তীব্র আপত্তি জানিয়েছেন। তিনি এটিকে এনআরসি অথবা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা জাতীয় নাগরিক পঞ্জির একটি লুকানো কৌশল বলে কিন্তু অভিযোগ করেছেন। তিনি ভোটার তালিকা থেকে বলেন যে বাংলাভাষীর নাম বাদ নেওয়া দেওয়ার জন্য দলের কর্মীদের এবং সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন। 3 নম্বরে কিন্তু আটকে দেওয়ার আইনি ক্ষমতা। সাংবিধানিকভাবে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের পক্ষে নির্বাচন কমিশনের নির্দেশিত একটি কর্মসূচি সরাসরি বন্ধ করে দেওয়া সম্ভব নয়, কারণ নির্বাচন কমিশন রাজ্য সরকারের উপর নির্ভরশীল হলেও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের ক্ষমতা স্বাধীন আছে। তবে রাজনৈতিক চাপ অথবা প্রশাসনিক চাপ অসহযোগিতার মাধ্যমে এই প্রক্রিয়ার বাধা দেওয়ার চেষ্টা করা যেতে পারে, যেমন ভিডিও অথবা বুথ লেভেল অফিসারদের প্রভাবিত করা, এই প্রক্রিয়া নিয়ে জনমতের মধ্যে ভুল বোঝাবুঝির প্রসেস তৈরি করা। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।